সাত ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। অনেকে আমাদের কাছে একটা প্রশ্ন করে থাকেন কোরবানির সময় আসলে, হুজুর আমি যদি ভাগে কোরবানি দিই এই কোরবানিটা হবে কিনা। মনে রাখবেন, অনেকে এখন বলছে যে ভাগে কোরবানি দিলে কোরবানি হয় না, একটা ছাগল নিজে নিজে দিবেন, যদি গরু হয় একটা গরু দিয়ে দিবেন, তবে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না, এটা অনেকেই বলে থাকেন। তবে মূল ইসলাম কি বলে এটা আমাদেরকে জানতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, এটা মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসে রয়েছে, হুদাইবিয়ার বছর, যে বছর হুদাইবিয়ার সন্ধি হচ্ছে 6ষ্ঠ হিজরিতে, তিনি বলছেন আমরা যখন হুদাইবিয়ার বছরে সেখানে ছিলাম তখন আমরা ভাগে একটা উটে, একটা মহিষে, একটা গরুতে আমরা ভাগে 7 জন মিলে কোরবানি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ছিলেন, আমরা ভাগে কোরবানি করেছি। এটা মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। সুতরাং যদি ভাগে কেউ কোরবানি দেয় তবে তার কোরবানি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। অনেকে মনে করে যে যদি বেজোর হতে হবে, হয়তো 3 জন হতে হবে, অথবা 5 জন হতে হবে, অথবা 7 জন হতে হবে, অথবা জোর হওয়া যাবে না, এটা কোনো কথা নয়। আপনার ভাগে যে কয়টা হয়, যদি 3 জন হয় 3 জন দিতে পারেন, 5 জন হলে 5 জন দিতে পারবেন, 6 জন হলে 6 জন দিতে পারবেন, তবে সর্বোচ্চ আপনি 7টা ভাগ নিতে পারবেন গরুতে, উটে আর মহিষে। তবে সতর্ক থাকতে হবে, যাদের সাথে ভাগে আপনি কোরবানি দিচ্ছেন তারা যদি হারাম টাকা ইনকাম করে, হারাম টাকা দেয়, অথবা অশুদ্ধ নিয়ত থাকে, তাহলে কিন্তু আপনার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। এজন্য অবশ্যই যাদেরকে শরিক করছেন তাদের টাকা হালাল কিনা সেটা অবশ্যই আপনি চেক করে দেখবেন। তারা সুদের টাকা দিচ্ছে কিনা, ঘুষের টাকা দিচ্ছে কিনা, এই বিষয়ে খেয়াল রাখবেন। কারো যদি এই 7 জনের ভিতরে যদি কারো নিয়ত ভিন্ন থাকে, অথবা গোস্ত খাওয়ার নিয়ত থাকে, অথবা তার দেখা যাচ্ছে সুদের টাকা থাকে, তাহলে কিন্তু সকলের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করবে রিকশা।